আসসালামু আলাইকুম শিক্ষার্থী। তো আমরা এসএসসি 2026 সালের সমীকরণের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এখানে দেখতে লেখা আছে প্রশ্নটি। তো আমরা এটা পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব। আমাদের সাথে থাকো এবং দেখো আমরা কিভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে পারি। তো আমি শুরু করছি ক নাম্বার দিয়ে। ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, তিনটি প্রশ্ন। একটি সৃজনশীল প্রশ্নের মধ্যে তিনটা প্রশ্ন থাকবে ও একটু উদ্দীপক দেওয়া থাকবে। ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার। ক নাম্বারে আমরা 2 নাম্বার পাবো, খ নাম্বারে পাবো হচ্ছে 4 এবং গ নাম্বারে পাবো হচ্ছে 4, সর্বমোট 10। তার মানে এরকম একটা সৃজনশীল যদি আমরা সমাধান করে দিতে পারি, আমরা তার বিনিময়ে সর্বমোট 10 নাম্বার তুলে নিতে পারবো। আর এই ধরনের অঙ্ক মাস্ট বি এসএসসি পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। তো শুরু করছি। দেখো এখানে ক নাম্বার, এখানে দেওয়া আছে। ক নাম্বার প্রশ্নটা ভালো করে দেখি। 2x 9y, 2x 9y = 6 এবং 4x 80y = 12 বলে সমীকরণ জোটটি পরস্পর নির্ভরশীল কিনা যাচাই করো। নির্ভরশীল কিনা যাচাই করো। এই যে সমীকরণ জোট, এই একটা এখানে দুইটা সমীকরণ আছে। এখান থেকে যদি ধরে আমরা এই একটা এই দুইটা সমীকরণ পরস্পর নির্ভরশীল কিনা এটা আমাদের যাচাই করা লাগবে। দেখো আমরা কিভাবে এটা করতে পারি। আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এখানে এই সমীকরণ দুটো আমরা উঠায় নিচ্ছি। সমাধান নিরব ক্লাস স্টার্ট করে দাও। 2x 9y = 6 এটা দিলাম আমরা হচ্ছে এক নাম্বার। আর একটা আছে কি 4x 80y = 12 এটা দিলাম হচ্ছে আমরা 2 নাম্বার। এদিকে আপনারা একটা এদিকে শেয়ার করবেন প্লিজ। এই যে ওই আমরা এটা আর এটা দুটো এখানে ওঠা নিলাম। তো এখানে আমরা এই পরস্পর নির্ভরশীল কিনা এটা যাচাই করার জন্য আমাদের যেটা কাজ করা লাগবে, এই যে x এর একটা সহগ আছে, এখানে x এর একটা সহগ আছে, এখানে y এর একটা সহগ আছে, এখানে y এর একটা সহগ আছে। আমরা এই সহগগুলো যাচাই করব এবং এই ধ্রুবক পদগুলো যাচাই করব। তো দেখো আমরা এখানে যদি করি x এর সহগ গুলোর অনুপাত, x এর সহগগুলোর এখানে আছে 2 আর এখানে আছে 4। যদি আমরা ভাগ করি 2 কে 2, 2 2 4, একের নিচে 2। এটা ক্লিয়ার। আবার এখানে আছে y, আমরা দেখো y এর সহগ গুলোর অনুপাত এখানে আছে y এর অনুপাত সহগ হচ্ছে 9 আর এখানে হচ্ছে 18। 9 কে 9, 9 2 18, এখানে হচ্ছে 2। এই যে এই পাশে এগুলোকে বলা হচ্ছে ধ্রুবক, এই পাশে এগুলোকে বলা হচ্ছে ধ্রুবক। আমরা যদি ধ্রুবকগুলোর অনুপাত বাই করি, ধ্রুবকগুলোর অনুপাত দেখো 6 এর নিচে 12, 6 কে 6, 6 2 12, একের নিচে 2। দেখো আমরা এখানে প্রথম x এর যে সহগ এর অনুপাত আমরা বাইর করছি x, তারপর বাইর করছি y এবং লাস্টে আমরা ধ্রুবক পদের অনুপাত বাইর করছি। এখানেও দেখো হাফ, এখানেও হাফ, এখানেও হাফ। এক কথায় তিনটার রেজাল্ট কিন্তু আমরা সেম পাইছি। হ্যাঁ, যদি এরকম হয় যে একটা সমীকরণের তিনটা পদ, একটা তো এই x এর এই x আর এই x এর যে সহগগুলো মানে সামনে যেটা থাকে সংখ্যা যেটা থাকে এটা সহগ, সামনে 2 এটা সহগ আর সামনে 4 এটা হচ্ছে সহগ। এই সবগুলোর অনুপাত আমরা বের করছি, এখানে হাফ বের হলো। এই y এর আবার সবগুলোর অনুপাত আমরা বের করলাম, এখানে হাফ বের হলো, এখানে ভাগ করে। আবার ধ্রুবক পদগুলোর আমরা সব বের করলে এখানেও দেখো হাফ বের হলো। তো আমরা যদি লিখতেই পারি যে x = y = ধ্রুবক। যদি এরকম হয় যে তিনটে পদের একই রেজাল্ট বা একই ফলাফল হচ্ছে,
তো আমরা এটা বলতে পারি যে এরা পরস্পর নির্ভরশীল। আমরা বলতে পারি এটা পরস্পর নির্ভরশীল। কেন নির্ভরশীল? কারণ এই তিনজনই একই সমান, এই তিনজনই একই সমান। এখানে x এর যদি মান পরিবর্তন হয় অটোমেটিক্যালি y এর মানও পরিবর্তন হবে, কারণ এটা তিনজন সমান সমান আছে। এখানে তো y এর মান পরিবর্তন হয় অটোমেটিক্যালি x এর মানও পরিবর্তন হবে। মূলত স্টোরি একটা কথাই যে তিনটে পদে যদি একই মান হয় এটাকে আমরা বলতে পারি যে পরস্পর হচ্ছে নির্ভরশীল। আমরা অ্যানসার লিখি, যেহেতু এখানে x y এবং ধ্রুবক পদের অনুপাত সমান, তাই এরা পরস্পর নির্ভরশীল। যেহেতু আমাদের যাচাই করতে বলছে আমরা একটু সাইডে লিখে দেবো কি যাচাই করা হলো। জাস্ট এই দুটো লিখে গেছি আমরা, 2 নাম্বার অটোমেটিক্যালি পেয়ে যাবো এখানে শেখা যাবে। তো আমরা খ নাম্বারটা যেভাবে সমাধান করছি, সরি ক নাম্বারটা যেভাবে সমাধান করছি খ নাম্বারটাও এরকম ভাবে সহজেই সমাধান করার চেষ্টা করব। তো দেখো এখানে দেওয়া আছে সরল সমীকরণ জোটটি আর গুণন পদ্ধতিতে সমাধান করো। আর গুণন, আর গুণন, এই আর গুণনটা খুব ইম্পর্টেন্ট আমাদের যারা এসএসসি পরীক্ষার্থী আছেন তাদের জন্য। এখানে সরল সমীকরণ জোটটি বলতে আমাদের এই যে এখানে একটা সরল সমীকরণ জোট দিছে, মানে দুইটা জোট বলতে কি দুইটা সমীকরণকে একসাথে করলে এটাকে বলা হচ্ছে জোট। এই একটা আর এই একটা, এই দুইটা সমীকরণ জোটটিকে আমাদের আর গুণন পদ্ধতিতে সমাধান করে দেখাইতে হবে। তো দেখো আর গুণন পদ্ধতিতে কিভাবে সমাধান করা হয়। আমরা এখানে শুরু করছি খ নাম্বার সমাধান। তো আমরা সর্বপ্রথম ক নাম্বারের মতন আগে আমরা এই দুটো সমীকরণ এখানে উঠায় নেব। 2x 3y -5, বা এই লাইনে আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করব। দেখো এই -5 কে আমরা এই পাশে নিয়ে আসব। কি রকম ভাবে দেখো 2x 3y + 5 0, এটা দিলাম হচ্ছে আমরা এক নাম্বার। আরেকটা দেওয়া আছে কি 3x + y = 9, বা এইটাকে এই 9 টাকে আমরা এভাবে নিয়ে আসবো 3x + y - 9 = 0। আমি আরেকবার জিনিসটা বোঝা দিচ্ছি। আর গুণন করতে গেলে আমাদের এক পাশ 0 বানিয়ে দিতে হবে। আর গুণন করতে গেলে এক পাশ 0 আর বাদ বাকি তিনটে থাকুক দুইটা থাকুক যে পদগুলো থাকুক এক পাশে নিয়ে আসবো। তো এখানে দিল 2x - 3y = -5। আমরা এই লাইনে কি করছি, এই -5 কে আমরা সমান সমান এই পাশে নিয়ে এসেছি। সমান সমান এই পাশে ছিল না, এটাকে আমরা কি করলাম এই পাশে নিয়ে এলাম। এই পাশে আনার পরে মাইনাস থাকলে পরে আর এক পাশে আসলে পরে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, প্লাস হয়ে যাবে, যার মানে এখানে +5 হলো। 2x - 3y, 2x - 3 এখানে দাঁড়াতে এখানে তাই, আর যে -5 এখানে আমরা এই পাশে নিয়ে আসলাম বলে কি হলো প্লাস হয়ে গেল। আর এই পাশে কিছু বাদ দিলে এই জন্য এই পাশে 0 এক নম্বর। দুই নাম্বার সেম কাজ 3x + y আছে = 9। আমরা এখানে 3x + y দেখো এখানে দেখা যাচ্ছে সেম টু সেম লিখছি। এই 9 টাকে আমরা এই পাশে নিয়ে এসেছি। যেহেতু কোন সংখ্যা পক্ষান্তর করলে বা সমান সমান এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হয় চিহ্ন পরিবর্তন হয়, যার কারণে এখানে প্লাস ছিল এই পাশে এসে কি হলো মাইনাস, দুই পাশে হলো 2 নম্বর। আমরা যদি এই সমীকরণ থেকে আর গুণন পদ্ধতি সমাধান করি দেখো কি হয়। সমীকরণ জোটটিকে আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। কি পাই দেখো
এখানে আমরা খুবই ইম্পর্টেন্ট বিষয়টা রাইটিং স্টপ, আগে বিষয়টা ভালো করে দেখেন। x এর নিচে আমরা কোন করে লিখব, আমরা এখানে x নিছি, এর মানে হচ্ছে দুটি x কে আমরা অফ রাখবো। আর গুণটা খুব ইম্পর্টেন্ট, সরল আর গুণটা খুব ইম্পর্টেন্ট। আমরা x এখানে লিখছি, x দুটো বাদ, y এর সহ, সরি এই পাশে দেখি, এই পাশে দিলে হবে না, হলো এই পাশে দেখি, আমরা x নিচে এখানে উপরে, হ্যাঁ, যার মানে x এর x যেগুলো আছে এগুলো বাদ, এই y এর সহগের সাথে আমরা এই ধ্রুবক পদের গুণ করব, এই y এর সহগের সাথে ধ্রুবক পদের গুণ করব। তো এই y এর সহগ এখানে আছে -3 না, আর ধ্রুবক আছে কত 9, কথা কি হচ্ছে cos আর গুণ করব, এর সাথে এটা এর সাথে এটা, হ্যাঁ, x নিলে x বাদ দিয়ে বাদ বাকি সবগুলো গুণ করব। তো x এর তো নিচে আমরা এই 2x আর 3x অফ স্টপ, আমরা এই 3 এর সাথে গুণ করব হচ্ছে 9, তো -3 গুণ -9 হলো, মাঝখানে একটা মাইনাস। আচ্ছা, এবার এটা দ্বারা এটা গুণ করব, এটা y দ্বারা y এর সাথে এটা গুণ, y এর সাথে 1 আর এর পাশে আছে +5 গুণন 5 সমান সমান। এবার আমরা উপরে নেব y, যেটা নেব তার পরেরটা অফ হয়ে যাবে। এবার হচ্ছে y বাদ, এবার হচ্ছে এই y বাদ, y এর সবগুলো বাদ। এবার আমরা যে কাজটা করব, এই x এর সবগুলোর সাথে গুণ করব। x এর আগে কি আছে 2, এই 2 এর সাথে গুণ করব হচ্ছে এই -9, 2 গুণ -9, মাঝখানে একটা মাইনাস যায়, মাঝখানে যাবে হচ্ছে একটা মাইনাস। এবার এটা দ্বারা এটা করলাম, এবার এইটা দ্বারা করব হচ্ছে এইটা 3 আর 5 এর গুণ করব, 3 গুণন 5 ইকুয়াল টু, এইবার দেখো x এর একটা ফ্যাক্টরিটা আমরা করছি, y এরটাও করছি, বাদ আছে কি এই ধ্রুবক পদ, এই ধ্রুবক পদগুলো আমরা বাদ আছে, তাহলে ধ্রুবক পদের এখানে লেখা হচ্ছে 1, এটা কিন্তু নিয়ম, আর গুণন পদ্ধতি সমাধান করার নিয়ম এটা। আচ্ছা, যেহেতু এখানে 1 লিখছি, ধ্রুবক পদগুলো এবার স্টপ হয়ে যাবে, এই ধ্রুবক পদগুলো এবার কি হবে স্টপ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? ধ্রুবক পদের এই দুটো এবার হচ্ছে স্টপ, যদি স্টপ হয়ে যায় বাদ হচ্ছে এটা 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 এটা, তাহলে এটার সাথে এটা গুণ করব আর এটার সাথে এটা, তো 2 দ্বারা যদি 1 এর গুণ করি কি হচ্ছে 2 গুণন 1 মাইনাস 3 দ্বারা যদি -3 গুণ করি 3 গুণন -3। আমি আবার একবার দেখাচ্ছি, দেখো এটা আর গুণন মানে হচ্ছে আমরা সবগুলোর গুণ, আর গুণন মানে সবগুলো গুণ, আমরা x নিলে x গুলো বাদ যাবে, x নিচে আমি এই x গুলো বাদ, এই 3 এর সাথে 9 গুণ করছি, মাইনাস +1 এর সাথে 5 গুণ করছি, +1 এর সাথে 5 গুণ করছি। আচ্ছা, এবার যদি আমরা y নেই, y গুলো বাদ দিই, y লিখছি না, ওই y এর সবগুলো বাদ, এর সাথে এর গুণ আর এর সাথে এর গুণ। এবার আমরা ধ্রুবক লিখি, তাহলে ধ্রুবক বাদ, এর সাথে এর গুণ আর এর সাথে এর গুণ। খুবই কিন্তু ইজি আর গুণন পদ্ধতিতে। যারা আর গুণন পারো না তারা কি করবে, আর গুণনের জন্য একটা ক্লাস দেওয়া আছে, এটা সুন্দরভাবে তোমরা দেখে নিও, তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার কাট আর গুণন জিনিসটা কি এটা ভালোভাবে বোঝা যাবে। তো আমি আর বাড়াচ্ছি না, শুরু করতে দেখো। এখানে এবার যদি আমরা এখানে সমাধান করি, বা x এর নিচে কি হয় 3 3 9 আর একে মাইনাস এর একে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 3 9 27 মাইনাস 5 কে 5 ইকুয়াল টু y এর নিচে কত আছে 9 দুগুণ 18 কি মাইনাস 18 না কারণ একটা মাইনাস মাইনাস 18 মাইনাস 3 5 15 ইকুয়াল টু 1 এর নিচে কি হয় 2 কে 2 মাইনাস 3 3 কে 9, এখানে একটা মাইনাস, এখানে মাইনাস মাইনাসে প্লাস 9, বা x এর নিচে কত হচ্ছে 27 কে 5 দিলে 22, y এর নিচে মাইনাস 15 আর মাইনাস 18 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে মাইনাস 33 ইজ ইকুয়াল টু 1 এর নিচে 11। এটুকু তো ক্লিয়ার। সুতরাং x এর নিচে 22 ইজ ইকুয়াল টু
11 তিনটেই কিন্তু সমান। আমরা এটার সাথে একবার এটা সমান সমান দিয়ে লিখবো, আবার এটার সাথে একবার এটা সমান দিলাম। তারপর প্রথম এর সাথে এটা সমান সমান দিলাম। দেখো এখানে এটা সমান সমান এটা লিখছি, এটা সমান সমান এটা লিখছি, মাঝখানেটা বাদ লিখছি। তো তাই করি, বা এখানে কি করা যায়, x এর জন্য আমরা মান বাই করব, সমাধান করব না x আর y এর মান বাই করব। তাহলে x যদি এই পাশে রাখি, নিচে আছে 22, 22 কিন্তু ওই পাশে চলে যাবে। যে 22 যদি আমরা এই পাশে দেই, এই 22 এর পাশে ভাগ আকারে, অপর পাশে গেলে কি হবে, গুণ হবে। এই পাশে যদি এই পাশে গেলে গুণ, তার মানে x = 22 যদি এই পাশে দেই, 1 এর নিচে 11 গুণন 22, 11 কে 11, 11 দুগুণ 22, সুতরাং x = 2। এটা বানালে আমাদের x এর মান। তো আমরা এখানে একটু বাড়াচ্ছি, এখানে দেখাই দেব। 1 নম্বরে বলছে যে সমীকরণটি লেখের মাধ্যমে প্রকাশ করো। এটা করার জন্য আমাদের লেখ পেপার দরকার হবে, যেহেতু এটা আমাদের নাই, আমরা একটা ক্লাসে এটা দেখা দেব। তো আমরা যার কারণে এটা মুছে দিয়ে এই সমাধানটা এই বিষয়ে উঠা দিচ্ছি। আচ্ছা, x = 2 বেরিয়েছে এবং y এর নিচে -33 = কত হচ্ছে, এটাই লিখবো। 1 এর নিচে 11 মানে হচ্ছে যে এই তিনটা কিন্তু সমান। তো আমরা একবার এটা সমান সমান এটা লিখছি, লিখে আমরা x এর মান বাই এর মাধ্যমে। এবার আমরা এটা সমান সমান এটা লিখে আমরা y এর মান বাই করতে পারবো, খুবই কিন্তু ইজি। তো বাইর করে দেখবে হচ্ছে, বা সেম কাজ আমরা এই 33 কে ওই পাশে দেব, বা y = 1 এর নিচে 11 গুণন -33। এটা যদি কাটে 3 11 33, সুতরাং y = -3। এখানে কিন্তু -3 আছে, একের সাথে গুণ করলে 3 আর কে 3 মাইনাস আছে মাইনাস। তো আমরা লিখতে পারি এখানে সমাধান ডাইরেক্ট করে লিখতে পারি। সুতরাং নির্ণয় সমাধান x y = x এর মান কত বেরিয়েছে 2 আর y এর মান কত বেরিয়েছে -3। এটা কিন্তু আমাদের आंसर। তার আগে যদি রিভিশন করি, কোন থেকে দেখো, আমাদের খ নম্বরে প্রশ্ন ছিল যে সমীকরণ দুটি আর গুণন পদ্ধতিতে সমাধান করবে। আর গুণন মানে হচ্ছে এই যে প্রসেসটা আমরা বলে মেডে হচ্ছে আর গুণন। আমরা প্রথমে কি করছিলাম যে এটা উঠায় নিছি, এটা উঠায় নিছি, এই 5টাকে এই পাশে নিয়েছি, 9টাকে এই পাশে নিয়েছি, এই লাইনে আছে। হ্যাঁ, এবার আমরা কি সমীকরণ দুটিকে আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই। আর গুণন পদ্ধতি প্রয়োগ করে মানে x নিছি, x এর সবগুলো বাদ দিয়ে অন্যান্য সবগুলোর গুণফল আমরা নিচে লিখছি। এবার y নিছি, y এর সবগুলো বাদ মানে এই y আর এটা স্টপ, এই দুটো স্টপ রেখে আমরা এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ হলো। এবার 1 নিছি, এবার ধ্রুবক পদগুলো মানে এটা আর এটা দুটো গেছে স্টপ, এটার সাথে এটার গুণ আর এটার সাথে এটার গুণ করার ফলে এটা হলো। আর পরে আমরা নিচে কি করলাম, এটার সাথে এটা গুণ করে 27, 5 কে 5, 5 গুণ 18, 3 5 15, 2 1 কে 2, 3 2 কে 9। আবার এখানে 27 কে 5 হলে 22 -33 11। এর দ্বারা তিনটাই সমান। তা আমরা তো দেখতে পাই মান বাই করব, সেজন্য আমরা একবার এইটা সমান সমান এটা লিখছি, মানে এটার মধ্যে কোনো সংখ্যা নাই, মানে কোনো অক্ষর নাই, এজন্য এইটা সমান সমান এটা লিখছি। এটা সমান সমান এটা লেখার পর আমরা x এর মান বাই করলাম হচ্ছে 2। আবার এই y এর নিচে 33 ইকুয়াল আমরা এটা লিখছি, লিখতেই পারি এটা সমান সমান এটা। সুতরাং y এর মান বাই হচ্ছে -3। এইটা হচ্ছে আমাদের আর গুণন পদ্ধতিতে সমাধান করার বেসিক্যালি নিয়ম। তো এই ধরনের এসএসসির জন্য যারা পরীক্ষা দেয়, এই ধরনের আরো সাজেশন পেতে আমাদের সাথে থাকো এবং আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখো। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।